আসসালামু আলাইকুম। আমি রেল নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের ভিতরে রেল লাইন করা হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করে, অথচ রেল লাইনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ট্রেন নাই। এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা যারা রেলের আওতাধীনে আছি তারা কিন্তু আমরা ভোগান্তিতে, কারণ আমরা সবাই চাই রেলে স্বাচ্ছন্দ্য বোধ করি রেলে চলাফেরা করতে, কিন্তু আমরা পারি না। কারণ আজকে হাজার হাজার কোটি টাকা খরচ করে রেল লাইন করা হলো, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেনের কারণে আমরা যাতায়াত করতে পারি না। তাই আমি সরকারকে অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আপনি আমাদের দেশের সম্পদ। আপনি আমাদের দেশের ভালো চান, আমাদের ভালো চান। তাই আমি বলবো, আপনি অন্ততপক্ষে রেলমন্ত্রীর সাথে কথা বলে যে রেলের লাইন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেন নেই কেন? আজকে এই লাইন যে হাজার হাজার কোটি টাকা খরচ করে যে এই লাইন করা হয়েছে, কিসের জন্য? এখানে ট্রেন চলবে ও সাধারণ জনগণ চলাফেরা করবে, যারা স্বাচ্ছন্দ্য বোধ করবে ট্রেনে চলাফেরা করতে তারা চলাফেরা করবে। তাহলে দেখবেন ট্রেনে কখনো লস আসবে না। আজকে লস আসার ক্ষেত্রে দেখেন হাজার হাজার কোটি টাকা খরচ করে রেল স্টেশন করা হয়েছে, রেল লাইনে অনেক সুন্দর করা হয়েছে, স্টেশনগুলো অনেক সুন্দর করা হয়েছে, যাত্রী আছে, ট্রেন নেই। এই উন্নয়নের তো কোনো আমরা মানেই দেখি না। তাই যেহেতু উন্নয়নই করছেন, সব ক্ষেত্রেই করেন, রেল লাইন উন্নয়ন করছেন, অথচ পর্যাপ্ত পরিমাণ ট্রেন নাই, যাত্রী ভোগান্তিতে যাচ্ছে, রেল তো এই জন্যে লস আসতেছে বছর শেষে। তাই আমি বলবো, ডক্টর ইউনূস সাহেব, রেলমন্ত্রীর সাথে আলাপ করে আপনি এই পর্যাপ্ত পরিমাণ ট্রেন মোতায়েন করেন আর শিডিউল করে দেন, সারাদিন ট্রেন চলাফেরা করবে। তাহলে দেখবেন যাত্রী কিভাবে এই রেল লাইনের ভিতরে মজুদ থাকে, আর কিভাবে দেখবেন যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করে এ রেলে চলাফেরা করবে। মানুষের রেলে চলতে অনেক আনন্দিত, কিন্তু আজ রেল নাই বিদেই আজকে আমরা চলাফেরা করতে পারি না। তাই আমি বলবো, দ্রুত গতিতে পদক্ষেপ নিয়ে রেলমন্ত্রীর সাথে কথা বলে দরকার হইলে রেল আরও মোতায়েন করে দিয়ে সে এই লাইনের ভিতরে শিডিউল তৈরি করে এর রেল লাইনের ভিতরে রেল প্রয়োগ করেন, রেল চলাফেরা করার রাস্তা করে দেন। তাইলে দেখবেন যাত্রী কিভাবে এর রেলের ভিতরে চলাফেরা করে। আর বিশেষ করে দেখেন আজকে রেলের ভিতরেও দুর্নীতি। টিকিট কিনতে যায় 150 টাকার টিকিট 400 টাকা 500 টাকা দিয়ে কিনতে হয়। কেন বাংলাদেশে এত সিন্ডিকেটে হয়? কেন এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারে না? আপনারা দ্রুত গতিতে এই পদক্ষেপগুলো পদক্ষেপ নেবেন, যেমন এই সিন্ডিকেট যেমন ভেঙে যায়, যেমন যাত্রী যাওয়ার পরে রেল স্টেশন গেলে যেমন অন্তত টিকিটগুলো পায়, তারা যেমন স্বাচ্ছন্দ্য বোধে রেলে চলাফেরা করতে পারে, এই ভূমিকাগুলো রাখবেন। তাই আমি বলবো, সবাই এই ভিডিওটা শেয়ার করবেন ও লাইক কমেন্ট করে দিবেন, যেমন এই কথাটা সরকারের আওতাধীন যায়, সরকারে নিয়ে এই কথাটা শোনার পর যেমন পদক্ষেপ নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।